জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে। আপনাদের এই পরীক্ষার প্রশ্ন কেমন হবে? জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন যে নিয়ম দিয়েছে ওই নিয়মে প্রশ্ন হবে নাকি আগের নিয়মে প্রশ্ন হবে? আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। কী ধরনের প্রশ্ন হবে, কেমন প্রশ্ন হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটা রিকোয়েস্ট শুধু, আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটিতে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টেরই শর্ট সাজেশন দেওয়া হবে। এবার চলুন প্রশ্ন দেখাবো। আমি সবগুলো সাবজেক্টের প্রশ্ন আপনাদেরকে দেখাবো না, একটা প্রশ্ন দেখাবো এবং ওই একটা প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রশ্ন কেমন হবে বা প্রশ্ন প্যাটার্ন কেমন। তো এটা হচ্ছে বাংলা জাতীয় ভাষা, যে সাবজেক্টটা প্রত্যেকের আবশ্যিক বিষয়, ওই সাবজেক্টের একটা প্রশ্নের নমুনা। প্রশ্নের প্রথমেই আপনি দেখতে পারবেন ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2024 দেওয়া থাকবে। এরপর আপনার সাবজেক্টের নাম দেওয়া থাকবে। এখানে বাংলা আবশ্যিক দেওয়া আছে। যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার দিনে এখানে রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র থাকবে বা রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র থাকবে, এইভাবে থাকবে। বিষয় কোড দেওয়া থাকবে, বিষয়ের শিরোনাম দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ের শিরোনাম কিন্তু আছে। এরপর সময় থাকবে 3 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 80 নম্বর। এখানে দ্রষ্টব্য একটা বিষয় উল্লেখ করা থাকবে যে প্রতিটা প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতি মিশ্রণ দূষণীয়। এটা বাংলার ক্ষেত্রে এই বিশেষ দ্রষ্টব্যে এই বিষয়টা থাকবে। আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এখানে দেখাবে যে প্রতিটা প্রশ্নের, প্রতিটা বিভাগের প্রশ্নের ধারাবাহিকভাবে লিখতে হবে, প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে আপনাকে লিখতে হবে। মানে এখানে 3টা বিভাগ থাকবে, ক বিভাগ থাকবে, খ বিভাগ থাকবে এবং গ বিভাগ থাকবে। যদি আপনি ক বিভাগের প্রশ্ন লেখেন তাহলে ক বিভাগের প্রশ্ন সবগুলো লিখে কমপ্লিট করবেন। যদি খ বিভাগের প্রশ্ন পরে লেখেন তাহলে গ বিভাগের প্রশ্ন যদি লেখেন তাহলে গ বিভাগের প্রশ্নগুলো লিখে কমপ্লিট করতে হবে, এইভাবে। এবার আসে প্রশ্নের নমুনা। ক বিভাগে মোট 12টা প্রশ্ন থাকবে। এই 12টা প্রশ্নের মধ্যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 1 নম্বর, টোটাল হচ্ছে 10 নম্বর। এখানে একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে, টোটাল হচ্ছে 10 নাম্বার হবে, একটা প্রশ্নের পূর্ণমান 1 নাম্বার, অর্থাৎ 10টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এবার খ বিভাগ। খ বিভাগে 8টা প্রশ্ন থাকবে। 8টা প্রশ্নের মধ্যে আপনাকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 4 নাম্বার, টোটাল 20 নাম্বার। সো খ বিভাগে আপনার কিভাবে প্রশ্ন থাকবে একটু পর আমি আলোচনা করছি। তার আগে গ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে এখানেও কিন্তু 8টা প্রশ্ন থাকবে। 8টার মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। একটা প্রশ্নের পূর্ণমান হচ্ছে 10 নাম্বার এবং মোট 50 নাম্বার থাকবে। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে বাংলা জাতীয় ভাষা, এই সাবজেক্টটাতে প্রত্যেকের আবশ্যিক বিষয়, তাই না? এই সাবজেক্টের সিলেবাস অনেক বড়। সিলেবাস বড় হওয়ার কারণে অনেক সময় কমন আসে না, কিন্তু আপনাকে যদি আপনি বুঝে শুনে পড়ে যান তাহলে কমন পাওয়া সম্ভব, এবং সেটি 80 থেকে 90%। কীভাবে সম্ভব এটি একটু বুঝাই। দেখুন, ক বিভাগের প্রশ্ন 10টি থাকবে। এখানে মোট 12টা প্রশ্ন থাকবে। 12টা প্রশ্নের মধ্যে আপনাদের টপিকস হচ্ছে কয়টা? টপিকস হচ্ছে 4টা। 4টার থেকে গল্প, প্রবন্ধ এবং কবিতা, এই 3টা অংশ থেকে আপনার ক বিভাগের প্রশ্ন সংখ্যা বেশি থাকবে। মানে বেশিরভাগ প্রশ্ন কিন্তু এই 3টা অংশ থেকে করা হবে। এদিকে খ বিভাগে আবার কিন্তু ভিন্ন। খ বিভাগে 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে কবিতা অংশ থেকে 2টা প্রশ্ন, কবিতা অংশ থেকে 2টা প্রশ্ন, তারপর প্রবন্ধ অংশ থেকে 2টা প্রশ্ন এবং গল্প অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে। এছাড়াও ব্যাকরণ অংশ থেকে একটা প্রশ্ন, ব্যাকরণ অংশ থেকে কিন্তু 2টা প্রশ্ন থাকবে। একটা থাকবে হচ্ছে বাংলায় অনুবাদ। এই বাংলায় অনুবাদটা কিন্তু 100% থাকবে। এদিকে আপনার ব্যাকরণ অংশ থেকেও কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। তার মানে ব্যাকরণ অংশ থেকে 2টা প্রশ্ন, গল্প থেকে 2টা, প্রবন্ধ থেকে 2টা এবং কবিতা থেকে 2টা। এইভাবে কিন্তু গ বিভাগেও প্রশ্ন এভাবে সাজানো হবে, যেখানে কবিতা অংশ থেকে 2টা প্রশ্ন, প্রবন্ধ অংশ থেকে 2টা প্রশ্ন এবং গল্পের অংশ থেকে 2টা প্রশ্ন থাকবে। এদিকে আবার থাকবে হচ্ছে ব্যাকরণ অংশ থেকে গুরুত্বপূর্ণ 2টা প্রশ্ন। তার মধ্যে একটা থাকবে হচ্ছে আবেদনপত্র থাকতে পারে, অথবা পত্র থাকতে পারে বা লেটার থাকতে পারে, অথবা মানপত্র থাকতে পারে। এখন আবেদনপত্র যেটা, সেটি তো আপনারা জানেন যে আবেদনপত্র কীভাবে লিখতে হয়। এদিকে পত্রের ক্ষেত্রে সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতে যদি বলে পত্র, তাহলে কিন্তু লেখার একটু নিয়ম আলাদা আছে। তাই সংবাদপত্রের মাধ্যমে পত্র লিখন এবং সাধারণ পত্র লিখন, এই 2টা ভালো করে দেখে যাবেন। মানপত্র যেটা, এই মানপত্র আর পত্রের মধ্যে অনেকটাই সিমিলার আছে,
তবে কিছু অংশে একটু অন্যরকম আছে, আপনারা একটু মানপত্রটাও দেখে যাবেন। মানপত্রটা এবার আসার সম্ভাবনাটা অনেকটাই রয়েছে। তো আপনারা আবেদনপত্র, পত্র এবং মানপত্র এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন 100% পাবেন, মানে একটা প্রশ্ন থাকবে এই প্রশ্নে, একটা প্রশ্ন থাকবে আবেদনপত্র, পত্র অথবা মানপত্র। এদিকে আবার ওই যে ব্যাকরণ অংশ থেকে একটা প্রশ্ন থাকবে, তার মানে দুইটা প্রশ্ন ব্যাকরণ অংশ থেকে থাকবে। এদিকে গল্প থেকে দুইটা প্রশ্ন, প্রবন্ধ থেকে দুইটা এবং কবিতা অংশ থেকে দুইটা। আশা করি প্রশ্নের থিম আপনি বুঝতে পেরেছেন। এখন প্রত্যেকটা যে সাবজেক্ট আপনার আছে গ্রুপ ওয়াইজ, ওই সাবজেক্টগুলোর কি এইভাবে প্রশ্ন হবে, মানে 3টা করে বিভাগ থাকবে? হ্যাঁ, 3টা করে বিভাগ থাকবে। এখন প্রশ্ন আরেকটা হতে পারে যে ভাইয়া তাহলে নতুন যে নিয়ম দেওয়া হয়েছে, যেখানে গ বিভাগ নেই, খ বিভাগ নেই, ওই নিয়মটা কি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, আপনাদের ক্ষেত্রে ওই নিয়ম প্রযোজ্য হবে না। ওই নতুন নিয়মটা যারা নতুন ভর্তি হয়েছে ডিগ্রিতে তাদের জন্য প্রযোজ্য হবে, এবং তাদের জন্য এখনও পর্যন্ত প্রশ্ন কিন্তু ডিগ্রির প্রশ্ন প্রকাশ করেনি, অনার্সের প্রশ্ন প্রকাশ করেছে যারা অনার্সে নতুন ভর্তি হয়েছে তাদের জন্য। আশা করি প্রশ্ন নিয়ে, প্রশ্নর প্যাটার্ন নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। প্রশ্ন কিন্তু এভাবেই হবে, মানে 3টা করে বিভাগ থাকবে। ক বিভাগে 12টা প্রশ্ন, 10টা প্রশ্নের আনসার দিতে হবে। খ বিভাগে 8টা প্রশ্ন, 5টা প্রশ্নের আনসার দিতে হবে। এবং গ বিভাগে 8টা প্রশ্ন, 8টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের আনসার করতে হবে। তো এই হচ্ছে আপনাদের প্রশ্ন প্যাটার্ন। আশা করি কারো কোনো প্রশ্ন থাকবে না। ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।